ইরান ইসরায়েলের যুদ্ধের সময় আমেরিকার হস্তক্ষেপ এবং বাংকার বাস্টার GBU-57 এর ব্যবহার গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং এর পরেই যারা ভারতের নাগরিক, সচেতন নাগরিকরা রয়েছেন, তারা গুগলে সার্চ করতে শুরু করেছিলেন যে ভারতের হাতে কি এই ধরনের কোনো অস্ত্র রয়েছে বা অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে এই বাংকার বাস্টার গোছের। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হাতে অন্তত এতদিন পর্যন্ত এই বাংকার বাস্টার GBU-57 এর মতো কোনো রকমেরই এই রকম বোম ছিল না। কিন্তু আজকে যে খবরটা আমি আপনাদের সামনে দেব সেটা হচ্ছে ভারতের DRDO একটা মারাত্মক ঘোষণা করেছে। সেই ঘোষণাটা আমি আপনাদের সামনে বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে। আমি একটা জায়গা থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। DRDO is building a hypersonic bunker buster that can strike 3000 কিমি deep into Pakistan or China and destroy underground targets। এরকম প্রত্যেকটি মিডিয়াতে ছেয়ে গিয়েছে। এখানে বলা হচ্ছে যে DRDO একটা হাইপারসনিক বাংকার বাস্টার মিসাইল তৈরি করছে যার পাল্লা 3000 কিলোমিটার এবং যেটা পাকিস্তান এবং চীনের ঢুকে তাদের আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রয় করতে পারে। আপনাদের সামনে আমি কিছুদিন আগে আরো একটা তথ্য দিয়েছিলাম যে ভারতের একটা পরিকল্পনা রয়েছে যে রাশিয়ার কাছ থেকে TU-160 এটা কেনার জন্য, হোয়াইট সোয়াম, সেই হোয়াইট সোয়াম কেনার জন্য ভারত আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু তার মধ্যেই DRDO খবর দিয়েছে যে তারা অলরেডি অনেক দিন আগেই এই প্রকল্প শুরু করে দিয়েছে। যে অগ্নি-5 এর আপনারা সকলেই নাম শুনেছেন, অগ্নি-5 কে নতুন একটা ভ্যারিয়েন্ট তৈরি করছে ভারতের DRDO, সেটা বাংকার বাস্টার হিসাবে ব্যবহার করা হবে। কি তার বিশেষত্ব, সেটা কি আমেরিকার থেকে এগিয়ে না পিছিয়ে, সেসব তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের জানাটা প্রয়োজন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চমকপ্রদ একটি খবর দিয়ে আজকের পর্ব শুরু করছি। দেখুন, ভারত যেটা বানাতে চলেছে না, এটা পৃথিবীর কারোর হাতে নেই। কেন নেই আমি আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। এটা প্রথম, ভারত হচ্ছে এমন একটি দেশ যারা প্রথম এই ধরনের কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে। মিসাইলের ফর্মে বাংকার বাস্টার কোনো দেশের হাতে নেই। দেখুন, আমেরিকা, চায়না কিংবা রাশিয়ার হাতে ডেফিনেটলি এই বোম, ওই GB-57 এর মতো বোম রয়েছে, যেগুলো মাটির তলায় লুকিয়ে থাকা সলিড বাংকার কিংবা পাহাড়ের নিচে লুকিয়ে থাকা বাংকারগুলোকে ধ্বংস করতে সম্ভব। যেমন বললাম যে আমেরিকার GB-57 কিংবা রাশিয়ার TU-160, চীনেরও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো সবগুলোই বোম। বোমের নেচার কি? বোম কিন্তু উড়ে উড়ে যেতে পারে না, বোমকে উড়িয়ে নিয়ে যেতে হয়। উড়িয়ে নিয়ে গিয়ে তারপরে বোমকে কোনো একটা জায়গায় যেখানে আমার ফেলার প্রয়োজন সেখানে ফেলতে হয়। সেই কারণেই আপনারা দেখেছিলেন এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলেছিল, আমেরিকা এই GB-57 এত ভারী বোম ব্যবহার করার জন্য তারা কি করেছিল, তারা B-2 নামের একটা জায়েন্ট বিমান উড়িয়ে এনেছিল না, আপনারা দেখেছিলেন তো, যেটা 12 ঘন্টা উঠতে পারে। পৃথিবীর সব থেকে দামি আপনার বোমারু বিমান, সব থেকে দামি বোমারু বিমান, একটা বিমানের দাম 17,000 কোটি টাকা। ওই রকম বোমারু বিমান ব্যবহার করে তার সঙ্গে দুটো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে সাথে নিয়ে তারা এই GB-57 গুলোকে নিয়ে এসে একেবারেই ইরানের মাটিতে সেখানে আঘাত করেছে ফোর্দো কিংবা নাতানাজে। কিন্তু এখানে প্রশ্নটা তাহলে বুঝতে পারছেন যে এই বোমগুলো তো নিজে নিজে উঠতে পারে না। ভারত যেটা তৈরি করছে না, এটাকে কোনো বিমানকে দিয়ে উড়িয়ে আনার প্রয়োজন হবে না। কারণ কেন না, এটা মিসাইল, একটা মিসাইল নিজেই চলতে পারে। আর সেই কারণে আপনারা জানেন যে ভারতের কাছে এই মুহূর্তে সব থেকে লং রেঞ্জের যে মিসাইলগুলো রয়েছে তার মধ্যে সব থেকে সেরা মিসাইলটা হচ্ছে অগ্নি-5। এখনো পর্যন্ত 5, অগ্নি-6 তৈরি করার কাজ চলছে। সেটার পাল্লা আমরা এখান থেকে বসে আমেরিকাকেও আঘাত করতে পারি, এইরকম অগ্নি-6 সেটার প্রস্তুতি চলছে। কিন্তু এই মুহূর্তে সামরিক ক্ষেত্রে অলরেডি যেটা মোতায়েন করা রয়েছে তার সর্বশেষ ভার্সন হচ্ছে অগ্নি-5। এই অগ্নি-5 এর একটা নতুন ভ্যারিয়েন্ট তৈরি করা হচ্ছে। এই ভ্যারিয়েন্টটার কাজ হবে, এই ভ্যারিয়েন্টটার পাল্লাটাকে কমানো হয়েছে। পাল্লাটাকে, এমনি অগ্নি-5 এর পাল্লা হচ্ছে 5,000 থেকে 6,000 কিলোমিটার, অর্থাৎ পাকিস্তান এবং চীনের সমগ্র অংশটা এই অগ্নি-5 তারা কভার করতে পারে। কিন্তু এরা আফ্রিকা কিংবা আমেরিকায় পৌঁছাতে পারে না অগ্নি-5, যেটা অগ্নি-6 এই খামতিটা দূর করে দেবে। কিন্তু ভারতের DRDO কি করছে,
এই যে অগ্নি 5 আমাদের হাতে রয়েছে, যার পাল্লা 5 থেকে 6,000, এর পাল্লাটাকে কমিয়ে দিচ্ছে, কমিয়ে হাফ করে দিচ্ছে, 6,000-এর পাল্লাটাকে কমিয়ে 3,000 করে দিচ্ছে। কেন জানেন? তার কারণ এই মিসাইল থেকে ভারত 7,000 থেকে 8,000 এত পরিমাণের মানে বোমা ছুটতে পারে, এত পরিমাণের ওয়ার হেড ভারত রাখতে পারে। 7,000 থেকে 8,000 যদি সেটা ভারত সাকসেসফুল হয়ে যায়, এটা হবে বিশ্বের প্রথম মিসাইল যেটা এত বড়, এত বিশাল পরিমাণের নন অ্যাটমিক মানে পরমাণু অস্ত্র ছাড়া অন্য কোনো বোম এত ভারী আকারের বহন করতে পারে। এটা হবে প্রথম, গোটা বিশ্বের কোনো দেশের হাতে নেই। এবং যেহেতু এর রেঞ্জ 3,000 রাখা হয়েছে, অর্থাৎ গোটা পাকিস্তানের যে কোনো প্রান্ত আমাদের হাতে চলে আসবে এবং চীনের অর্ধেক, এমনকি চীনের রাজধানী বেজিংও আমাদের হাতে চলে আসবে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পাকিস্তান ইরানের ঘটনা থেকে সাক্ষ্য পেয়ে বা ভয় পেয়ে তারা মাটির তলায়, পাহাড়ের তলায় সেই সমস্ত পরমাণু অস্ত্রগুলোকে তারা লুকিয়ে রেখে দিয়েছে। তার কারণ তারা ইসরায়েলকে ভয় পায়, তারা ভারতকে ভয় পায়। ভয় পাওয়ার তাদের যথেষ্টই কারণ রয়েছে। তারা জানে যে অপারেশন সিন্দুর 1 ভারত শুরু করেছিল, সেখানে ভারত একেবারে নূর খান এয়ারবেস কিংবা কীর্ণাহার হিলের একেবারে ওখানে আঘাত করেছে, যেখানে তাদের পারমাণবিক অস্ত্রগুলো লুকায়িত রয়েছে। কাজেই এরপরে অপারেশন সিন্দুরের মতো 2 যদি অপারেশন হয়, তাহলে ভারত খুব সহজেই সেগুলোকে টার্গেট করতে পারে বলে তারা অনুমান করে একেবারেই পাহাড়ের নিচে সেগুলো তারা লুকিয়ে রেখেছে ইরানের মতো। আর ভারত এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য ভারত এই যে অগ্নি 5-এর একটা নতুন সংস্করণ বার করছে, যার প্রপার্টি আমি বললাম এটা হাইপারসনিক মিসাইল। প্রথমত, হাইপারসনিক মানে কি? হাইপারসনিক মানে জানেন যে শব্দের থেকে বেশি। কতটা বেশি? এটা হচ্ছে মাক 20, অর্থাৎ শব্দের থেকে 20 গুণ, শব্দের থেকে 20 গুণ দ্রুত ছুটতে পারে। মানে এইখান থেকে যদি বোম ফেলা হয়, ট্রিগার করা হয় অগ্নি 5, পাকিস্তানের ইসলামাবাদে হিট করতে 10 সেকেন্ডও সময় লাগবে না, 5 সেকেন্ড সময় লাগবে। একবার কল্পনা করে দেখুন, 1 2 3 4 5, ডিস্ট্রয় পাকিস্তান। এখান থেকে যদি অমৃতসর থেকে যদি এই অগ্নি 5 একটা নিক্ষেপ করা হয়, লাহোর কিংবা পাকিস্তানের অন্য কোনো ঘাঁটিকে উড়িয়ে দিতে আমাদের 5 থেকে 7 সেকেন্ড সময় লাগবে। একবার কল্পনা করে দেখুন। এবং দাবি করা হচ্ছে এটা নন অ্যাটমিক, অ্যাটমিক ওয়ারহেড তো বহন করতেই পারে, পরমাণু অস্ত্র তো বহন করতেই পারে, কিন্তু পরমাণু অস্ত্র ভয় দেখানোর জন্য কাজে লাগে, আসল যুদ্ধে ব্যবহার হয় না। তো সেই কারণে ভারত এবার যেটা করছে, এই অগ্নি 5-এর রেঞ্জটাকে কমিয়ে এনে এই বাংকার বাস্টারের মিসাইলের জন্য 7 থেকে 8,000 পরমাণু নন অ্যাটমিক অস্ত্র ব্যবহার করার জন্য 7 থেকে 8,000 গোলা বারুদ সেখান থেকে ভারত নিক্ষেপ করতে পারে। এবং সেটা মাটির গভীরে 100 মিটার গভীরের নিচে গিয়ে ধ্বংস করে আসতে পারে। এই রকম অস্ত্র ভারত বানাচ্ছে। আমি আপনাদের সামনে এবার জানাবো যে আমাদের এই যে অগ্নি 5-এর সাথে আমি একটা তুলনামূলক আলোচনা করব যে আমেরিকার হাতে যে GBU 57 রয়েছে তার সঙ্গে আমাদের তুলনা করব। দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। GBU 57 যেটা রয়েছে আমেরিকা, যেটা এই ইরানের ওপর চার্জ করেছিল, সেটাকে আমি প্রথমে বললাম সেটা নিজে নিজে উড়ে আসতে পারে না। GBU 57 ওটাকে কোনো বোমারু বিমান দিয়ে উড়িয়ে আনতে হয়। একটা বোমারু বিমানের দাম 17,000 কোটি টাকা, একটা GBU 57-এর দাম 100 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন এই দুটো মিলিয়ে কত কোটি টাকার খরচ হতে পারে। আর ভারতের অগ্নি 5 অন্তত সেটা দিয়ে 10টা অগ্নি 5 তৈরি করে দেওয়া যাবে। এবং ভারতের অগ্নি 5 দিয়ে 8,000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা সম্ভব। 8,000 কেজি, যেখানে একটা GBU 57-এ 2,700 কেজির বিস্ফোরক থাকে। বুঝতে পারছেন? তাহলে ওরা 3টে বোম ফেললে যা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, ভারতের একটা অগ্নি 5-এর ভ্যারিয়েন্ট ব্যবহার করলে ওই একই পরিমাণের ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ ওরা 2,700 কেজি বিস্ফোরক বহন করতে পারে, আমরা 8,000 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম হব। ওরা মাটির নিচে 60 মিটার গভীর পর্যন্ত ঢুকতে পারে। GBU 57 মাটির নিচে 60 মিটার গভীর পর্যন্ত ঢুকতে পারে, কিন্তু আমরা মাটির নিচে মানে এই যে নতুন সংস্করণটা, আমরা মাটির নিচে 100 মিটার গভীরে ঢুকতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে এই দিক থেকেও কিন্তু আমরা টেক্কা দেওয়ার জায়গায় রয়েছি। এছাড়াও হাইপারসনিক গতি, আমাদের এই যে মিসাইলের গতি হচ্ছে 8 থেকে 20 ম্যাক, অর্থাৎ
শব্দের থেকে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 20 গুণ বেশি, শব্দের থেকে 20 গুণ বেশি দৌড়াতে পারে, অর্থাৎ প্রায় ঘন্টায় 24,000 কিলোমিটার ছুটতে পারে। বুঝতে পেরেছেন? এবং এটা কি জানেন যে আমেরিকার যে বোমটা রয়েছে GBU-57, তার তো কোনো স্পিড নেই। কি করে B2-র মতো এই বোমারু বিমানগুলো, এগুলোকে কি করতে হয়, এটা যে দেশে আক্রমণ করবে, এই যে ধরুন ইরানকে আক্রমণ করলো, তাহলে একটা প্লেনকে বহন করে নিয়ে আসতে হবে, সেই প্লেনের বিরাট ওজন হতে হবে, তার কারণ GBU-57 এটা প্রায় 14-15 কেজি, মানে বোমটার ওজন 14-15 কেজি, আসল এর মধ্যে মশলাটার ওজন হচ্ছে 2700 কেজি। তাহলে এটা অনেকটা রিস্কি, তার কারণ ওই প্লেনটাকে যে দেশে আঘাত করতে হবে, প্লেনটাকে প্রথমত উড়িয়ে আনতে হবে। কোনো দেশ যদি আগে ভাগে ধরে ফেলতে পারে তাহলে প্লেনটাকে ডিস্ট্রয় করার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারত এই যে মিসাইলটা যদি ছোড়ে, এই মিসাইলটা, এটা শব্দের থেকে যদি 20 গুণ হয়, পৃথিবীর কোনো রাডার সিস্টেম এটাকে ডিটেক্ট করতে পারে না। ম্যাক্সিমাম হয়তো ম্যাক 2 বা ম্যাক 3 কে ডিটেক্ট করতে পারে এখনো পর্যন্ত, গোটা পৃথিবীর হাতে যে এয়ার ডিফেন্স রয়েছে তার বেশিকে শনাক্ত করতে পারে না। এটা সেখানে শব্দের থেকে 20 গুণ দ্রুত, এবং এর স্পিড বুঝতে পারছে। তাহলে আপনার GBU-57 এর কোনো স্পিড নেই। এটা মহাকাশ, মানে আকাশ থেকে যখন কোনো একটা প্লেন ফেলে, এটা উলম্ব ভাবে মাধ্যাকর্ষণ শক্তির যে শক্তি, সেই শক্তি বলে যতটা স্পিড ততটা স্পিডে পড়বে। অর্থাৎ ও প্লেন থেকে যদি একটা বড় পাথর আপনি ফেলে দেন, তাহলে যে স্পিডে সেটা নামবে, এই GBU-57 ওই একই স্পিডে নামবে। কিন্তু ভারতের এই যে নতুন যে ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, সেটা মিসাইল, সেটা শব্দের থেকে 20 গুণ বেশি স্পিডে ছুটতে পারবে। এবং বললাম যে যেহেতু দেশীয় প্রযুক্তিতে তৈরি, দাম এর অনেক কম, এইগুলো হচ্ছে এর মূলত অ্যাডভান্টেজ। এবং কেন এগুলোকে ব্যবহার করার ভারত চেষ্টা করছে, মানে তৈরি করার এত ভূমিকা তারা নেওয়ার চেষ্টা করছে, তার কারণ পাকিস্তান মূলত তারা পরমাণু অস্ত্রের ওপর ভর করে ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা করে। অপারেশন সিন্দুরের সময় ভারতের তরফ থেকে বলা হয়েছে যে এরপর থেকে পরমাণু অস্ত্রের কোনো হুমকি আমরা মেনে নেব না। এটা কি এমনি এমনি বলা হয়েছিল? বলা হয়েছিল এই কারণে যে আমাদের হাতে যা যা অস্ত্র রয়েছে, তোমরা মাটির 100 মিটার গভীরেও যদি লুকিয়ে রাখো, তাহলেও আমরা খুঁজে আনতে সফল হব। সেই কারণেই ভারতের তরফ থেকে এই বক্তব্যগুলো বলা হয়েছে। এইটা ডেভেলপমেন্ট অলমোস্ট শেষ, এটা ল্যাবরেটরি পোর্শনে টেস্ট করা হচ্ছে, এবং DRDO তরফ থেকে অনঅফিসিয়ালি যে কনফার্মেশন আসছে যে এটা সাকসেসফুলি বিহেভ করেছে ল্যাবরেটরি টেস্টে। এটাকে অ্যাকচুয়াল ফিল্ডে এখনো টেস্ট করা বাকি রয়েছে। সেটা টেস্ট করে সম্ভবত 2026-এর শেষের দিকে ভারতের সেনাবাহিনীতে এটাকে যুক্ত করা হবে। অর্থাৎ সেই দিন আর বেশি দেরি নয় যেখানে পাকিস্তান এবার আর হুমকিও দিতে পারবে না যে আমরা পরমাণু অস্ত্র ফেলবো। কেন না, তারা জানবে যে যদি কোনো সন্ত্রাসবাদী হামলায় যদি ভারতের সঙ্গে এরপরে যুদ্ধ হয়, ভারতের হাতে এমন ক্ষমতা রয়েছে যে তাদের পাহাড়ের নিচে পর্যন্ত থাকা পরমাণু অস্ত্রগুলোকে ভারত চিহ্নিত করে ধ্বংস করতে পারে। এই সক্ষমতা ভারত অর্জন করার একেবারেই কাছাকাছি এসে গিয়েছে। এই চমকপ্রদ তথ্যটি আপনারা, দয়া করে রিকোয়েস্ট, আপনারা একবার গুগলে সার্চ করে দেখে নেবেন। তার কারণ আমি চাই যে আপনারাও নিজে পড়াশোনা করুন, তার কারণ প্রচুর ইউটিউব মিডিয়া রয়েছে যারা মিথ্যে তথ্য দেয়। আমি তাদের মধ্যে পড়ি না, সেটা জানার জন্য, বোঝার জন্য আপনাকেও মাঝে মাঝে আমার পরীক্ষা নিতে হবে। আমি সঠিক বলছি কিনা তারও পরীক্ষা মাঝে মাঝে আপনাকে নিতে হবে। জানি আপনারা প্রায় 90% বা 99% মানুষ এতদিন ধরে আমাকে চিনে গিয়েছেন বা বিশ্বাস করেন, কিন্তু তাও আমি চাইবো মাঝে মাঝে আমার পরীক্ষা নেবেন। এই যে খবরটা আমি দেখালাম আপনাদের সামনে, আমি চাইবো যে আপনারা একটু গুগলে সার্চ করুন, সত্যি কি DRDO এই ধরনের কোনো প্রকল্প নিচ্ছে, নাকি আমি সবই বুজরুকি কথা বলে গেলাম। দয়া করে একবার সার্চ করে আসবেন। আর আমার কাজ হচ্ছে ভারতের অগ্রগতির বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, তার কারণ আলটিমেটলি এই যে সামরিক খাতে ব্যয় বরাদ্দ বা এই যে যুদ্ধর অস্ত্র তৈরি করা, এটা আদতে আমাকে, আপনাকে, আমার ফ্যামিলিকে, আপনার ফ্যামিলিকে সুরক্ষিত করার জন্যই করা হচ্ছে। তাই এই খবরটা আপনার কানে পৌঁছে দেওয়াটা একজন ছোট্ট অ্যামেচার জার্নালিস্ট হিসাবে আমার এটা কর্তব্য বলে মনে হয়েছে। তাই এই কাজটা নিয়মিত আপনাদের সামনে করি, এবং আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন তাতে খুশি হই। এখনকার মতো এখানেই।